যে দোয়া বারবার পড়লে আল্লাহ খুশিতে বান্দার সকল টেনশন, বিপদ, দুশ্চিন্তা দূর করে দেন। যে দোয়াটি পড়লেই আপনি জান্নাতি। টেনশন, বিপদ, দুশ্চিন্তা দূর করার আমলের কথা বলবো। তো প্রিয় ভাই, সকালে এবং সন্ধ্যায় কোন দোয়া পড়লে আপনি জান্নাতি হবেন? আমার নিজের কোনো ব্যক্তিগত কথা বলবো না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে, কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার এবং মিশকাত শরীফ 2335 নাম্বার হাদিস। কি? সেটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে সকাল সন্ধ্যায় আপনি এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবেন। কারণ হলো এতে জান্নাতের ওয়াদা রয়েছে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে যতদিন জীবনে বাঁচবেন এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা মিস করবেন না। এবারে যে বলেছি আপনাকে, যে দোয়া বারবার, মানে ইস্তেগফারের দোয়া, সাইয়্যিদুল ইস্তেগফার তো সকাল সন্ধ্যায় পড়বেনই, এবং ইস্তেগফারের দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই বা আস্তাগফিরুল্লাহ দিনে 70 বার যদি পাঠ করেন, বা 100 বার, 200 বার, এক কথায় বেশি বেশি, তাহলে আপনার জীবনের যা সমস্যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরণের পথ বের করে দিবেন, এবং আপনি পাক পবিত্র হবেন। আপনার টেনশন, দুশ্চিন্তা সব দূর হবে। ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে আপনি যখনই দোয়া করবেন দোয়া কবুল হবে। তো এতটুকুন বলবো যে ইস্তেগফার মানে আমরা অনেকেই কিন্তু বুঝি কম। ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে আল্লাহ খুশি হয়, আপনি গুনাহ থেকে পবিত্র হতে পারবেন। তাই যে ইস্তেগফার পাঠ করেন না কেন সেটা হাদিস থেকে জেনে বর্ণিত হয়, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন। তো আমি ওই ইস্তেগফারের কথা বলবো যেটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি পাঠ করবেন। তো প্রিয় ভাই, একবার আমল করেই দেখুন, ইনশাআল্লাহ দেখবেন জীবন সুখের এবং সুন্দর হবে।